আমি কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা করছি। কার কষ্ট লাগবে না লাগবে এগুলো আমার কিছু আসে যায় না। ওয়াদা, আজকে মানুষের জবান ঠিক নাই। ওয়াদা সকালে এক কথা, বিকালে আরেক কথা। জোরে বলে না ঠিক কিনা? এগুলো মুনাফিকের আলামত তিনটা। অপর আরেক হাদিস শরীফ রয়েছে চারটা। মুনাফিকরা যখন ওয়াদা করব, ওয়াদা ভঙ্গ করব, আমানত দিব, আমানত খেয়ানত করব। মুনাফিকরা যখন কথা বলবো, মিথ্যা কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা জানতে চাই ওলি আল্লাহর বাউন্ডারির মানুষ আমরা জীবনেও মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে। ওয়াদার ব্যাপারে দেখেন, আমি বলছি ভাই, আপনার সাথে ওয়াদা করেছিলাম আপনি অর্ধরাত্র ঘুমাবেন আর অর্ধরাত্রে পাহারা দিবেন। এখনো তো অর্ধরাত্র হয় নাই। কারে ভাই, তোমার তো রক্ত প্রবাহিত হচ্ছে, কে তোমাকে এইভাবে কে তীর নিক্ষেপ করলো? ভাই, কে তীর নিক্ষেপ করছে জানি না, কে তীর নিক্ষেপ করছে জানি না। কই রক্ত আমি তো বুঝতেছি না। আর তোমার তো সারা শরীরের মধ্যে রক্ত, কারণটা কি? আমি কি করব? আমি তো সূরা কাহফ তেলাওয়াত করছি, এত ভালো লাগতেছে। আমি আল্লাহর সাথে যখন পবিত্র কোরআন শরীফ বান্দারা তেলাওয়াত করবে, তখন যেন বান্দা আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলেন না? এই যে হেফজখানা মাদ্রাসা ছাত্র পড়াচ্ছেন, তারা কারা জানেন? তারা জমিন দিয়ে হেঁটে গেলে আল্লাহ বলেন, ফেরেশতারা নূরের পর বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? 70,000 নূরের পর বিছায়া দে। 70,000। আল্লাহু আকবার বলবেন? তাদের সম্মানে তো এই হেফজখানা ছাত্ররা, তারা কারা জানেন? তারা যখন কবরের পাশে যাবে, ওই কবরে আযাব আমার আল্লাহ 40 দিন বন্ধ রাখবে। তারা কারা জানেন? এই হেফজখানা ছাত্ররা তারা কারা জানেন? আপনারা যখন যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, এই কোরআন শরীফের সাথে যারা সম্পর্ক আছে, সাহাব কেবলা ফুলতলি কোরআন শরীফের সাথে সম্পর্ক তো আছেনই। হাজার মাদ্রাসা পৃথিবীর মধ্যে গঠন করে গেছেন। আমিও সাহাব কেবলা ফুলতলি মাদ্রাসা থেকে, ওনার ট্রাস্ট থেকে খামিজ পাস করেছি। মারহাবা বলবেন না? আমার পরিচয় হলো, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। আমার আব্বা হুজুরের নাম আল্লামা সৈয়দ আবুল কাসিম নুরি। আমার সাহেব কাবলা ফুলতুলি হুজুরের সাথে আমার আব্বা হুজুর অসংখ্য মাহফিল, সিলেট সহ হবিগঞ্জ, আমাদের এলাকায় যত মাহফিল, সৈয়দ আবুল কাসিম নুরি হুজুরের সাথে, আব্বা হুজুরের সাথে সাহেব কাবলা ফুলতুলি অনেক মাহফিল করেছে। মারহাবা বলবেন না? উনি কতগুলো প্রতিষ্ঠান করেছেন এবং কত সুন্দর একটা নিয়ামত কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা, এটা কত বড় নিয়ামত। আল্লাহু আকবার বলবেন না? যে ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবে না, তার নামাজ হবে না। তারা কারা জানেন? এই যারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন, কবরে যখন যাবেন, কবরের উত্তর পাশে, উত্তর পশ্চিম কোণে দেখবেন একটা মানুষ বাচ্চার মতন কান্দে। জিজ্ঞাসা করবেন, এই মানুষটা কান্দে কারা? এই ফেরেশতারা বলবে, এই মানুষটা কে? কাঁদে কে? এই মানুষটা কে? কাঁদে কে? ফেরেশতারা যখন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এই মানুষটা কে? কাঁদে কে? এই বাচ্চাটা কে? শিশুটা কে? কান্দে কেন? জিজ্ঞাসা করে ওটা কে? ওই ব্যক্তি উত্তর দিবে, আমাকে চিনো নাই, আমি মানুষ না তো। কি তাহলে? দুনিয়াতে এই বান্দা এই কবরে আজকে এসেছে, এই বান্দা দুনিয়াতে কোনোদিন আমি কোরআনকে ছেড়ে যাই নাই। আমি কোরআনকে যেখানে খুশি সেখানে গিয়ে সুন্দর করে যখন সুযোগ পাইছে পড়ছে। আমি কোরআন তখন ওয়াদা করেছিলাম, এই বান্দা যেহেতু আমাকে এইভাবে ভালোবাসছে, আমি কোরআনকে নিয়ে রাখছে, আমি কোরআনকে তেলাওয়াত করছে, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমি কোরআন জান্নাতের মধ্যে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই বান্দারা ছেড়ে আমি কোরআন যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের মহব্বত কত দেখছেন? কোরআন আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। এজন্য কোরআনের সাথে মহব্বত রাখার দরকার আছে কি নাই? মনে রাখবেন, মাশাআল্লাহ, তিনটা জিনিসের দিকে তাকাইবেন। কিছু করতে হবে না, ডরতে হবে না, কিছু না, শুধু তাকায় থাকবেন। অটোমেটিকলি আপনার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। বাজান, কষ্ট লাগছে বেশি? অটোমেটিকলি আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এক নাম্বার, যারা খানায় কাবাতে যাবেন,
কাবা শরীফের দিকে তাকাবেন। প্রথম যখন তাকাবেন, তাকায়ালে ছায়া থাকবেন, ছায়া মনে মনে যেই দোয়াটা করবেন, সুবহানাল্লাহ কোন রে, যেই দোয়াটা খানায় কাবার কাছে গিয়া, কাবা শরীফের কাছে গিয়ে যখন যেই দোয়াটা করবেন, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন, সাথে সাথে কবুল করবেন। আপনি যখন কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, চেষ্টা করছেন, আরে কত সুন্দর কোরআনের তেলাওয়াত, কত সুন্দর কোরআনের অক্ষরগুলো, এই তেলাওয়াত পারতেছেন না, চেষ্টা করতেছেন, এই চায়া রইছেন, এই চাওয়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হাফিজি মাদ্রাসার ছাত্ররা পড়া থাকে, এই ছোট ছোট বাচ্চারা পড়ে, তাদের কি পড়ে, তাদের ওখানে পড়ার সময় হয় না, তারপরে পড়তেছে, তারা পড়তেছে যে এই যে আলিফ বা তা, এই যে শব্দগুলো পড়তেছে, মা বাবার গুণ আমার আল্লাহ অটোমেটিকলি মাফ করে দিতেছে। তারা তো নিষ্পাপ, তারা তো পাপই করে না, তাদের গুনাহ কি? অটোমেটিকলি মা বাবা বংশের মানুষের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। এজন্য কোরআন শরীফ পড়ার দরকার নাই। ও আর জোরে আছে কি না? ওই কোরআনের সাথে মহব্বত রাখা দরকার আছে কি নাই? কোরআনের সাথে মহব্বত রাখবেন, কোরআনের সাথে মহব্বত রাখবেন। 3 নাম্বার, মা বাবার চেহারা। মা বাবার চেহারার দিকে যদি কোন বান্দা, কোন বান্দি নেক নজরে মার চেহারা, বাবার চেহারার দিকে তাকায় থাকে, মকবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে। এই ওয়াজ মাহফিল সাজাইছে কিসের জন্য? এই কথাগুলো বাড়িতে নিয়ে মা বাবার খেদমত করার জন্য। এই ওয়াজ মাহফিল সাজাইছে কিসের জন্য? কথাগুলো বাড়িতে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। এই ওয়াজ মাহফিল সাজা কিসের জন্য? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এই ওয়াজ মাহফিল সাজা কিসের জন্য? আপনি রমজান মাস আসলে রোজা রাখার জন্য। এই ওয়াজ মাহফিল সাজা কিসের জন্য? এই আপনার আমার মা বোনরা যারা পর্দা সকল লঙ্ঘন করে, এই পর্দায় থাকার জন্য ওয়াজ মাহফিল সাজা। কথা কোনো ঠিক কিনা?